আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল রবিবার 5 জুলাই 2026 এই মুহূর্তে পাওয়া বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপ দেশের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো গভীর লঘুচাপে, যার প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের একেবারে পূর্ব দিকের বেশিরভাগ জেলায় প্রবল আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অঞ্চল, এদিকে দেখুন দিঘিনালার দিকে মগিয়া বাড়ি রাঙ্গামাটি, এখানে বেশ কিছু এলাকায় এখানে শিলচর বাজার ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এখানে সন্ধ্যা ও রাতের মধ্যে আগরতলা, আমরাপুর, আমবাসা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কয়েকটি অঞ্চলে। ইতিমধ্যে ব্যাপক আকারে মেঘমালা সক্রিয় হয়ে গেছে এবং কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, সেনবাগ এবং লাকসাম, এখানে ফরিদগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সন্ধ্যা ও রাতের মধ্যে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে এবং রাতে ঢাকা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হবে, সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের কিছু কিছু জেলার উপর। এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়েছে, দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। বর্তমান কলকাতার চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, চাকুলিয়া, তারপর এখানে বারুইপুর সহ আজকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। এদিকে দেখুন পুরুলিয়া সহ এখানে হালকা আকারে মেঘের আনাগোনা হচ্ছে। বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, এখানে মেঘের ঘনত্ব অনেকটাই কম রয়েছে। শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে তৈরি হলো নিম্নচাপ, যার প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। আগামীকাল রবিবার 5 জুলাই থেকে এখানে দক্ষিণ উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রবল আকারে দমকা জোড়া হওয়া বাতাস সঙ্গে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সাগরের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলোর পর দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে। দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্টমার্টিন সহ এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস প্রবাহিত হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এদিকে ভারতের উড়িষ্যা এলাকায় কিন্তু মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীঘা, উড়িষ্যা, এখানে বেশ কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি রবিবার 5 জুলাই নাগাদ ঢাকা সহ দেশের এখানে বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, তারপর এখানে মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে আবারও মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল টেকনাফ, কক্সবাজারের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 7 জুলাই থেকে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল সহ খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ছাড়া সারা দেশের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সময়ে এখানে বিশেষ করে 8টায় নাগাদ বরিশাল বিভাগের সকল জেলায় মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া দিকে, তারপর ঢাকা এদিকে হতে পারে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী। এছাড়া মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় এদিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি 8 তারিখ বুধবার নাগাদ এবং বৃহস্পতিবার 9 তারিখ নাগাদও চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না আসে তাহলে এখানে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা সরাসরি চলে যাব বায়ু মোড়ে। বর্তমান যদি আমরা একটু দেখি
দেখুন বঙ্গোপসাগরে একেবারে ভারতের গা ঘেঁষে এখানে অবস্থান করছে শক্তিশালী লঘুচাপটি, যার প্রভাবে বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় ৭৬ কিলোমিটার বেগে বইতেছে দমকা ঝোড়ো হাওয়ার দাপট এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। দেখুন এখানে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন সহ দক্ষিণাঞ্চলে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বইতেছে। এরপরে রবিবার 5 জুলাই নাগাদ সারা দেশের দক্ষিণাঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে এবং এরই প্রভাবে এখানে বৃষ্টিপাত হতে পারে এবং এটি সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে দীঘা এবং এখানে উড়িষ্যা এলাকায় আঘাত আনতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সাগর খুবই উত্তাল থাকতে পারে। সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে থাকার জন্য বলা হচ্ছে। তো এরপরে কবে থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে আমরা দেখতে পাচ্ছি আগামী 12 বা 13 তারিখ থেকে বঙ্গোপসাগরের উত্তাল পরিবেশ কিন্তু কেটে যেতে পারে, নতুন করে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। তো আমরা অবশ্যই নজর রাখছি, জানাবো কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।